ولا يحيطون بشيء إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم فمن يكفر بالطاغوت ويؤمن فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله الله ولي الذين آمنوا ويخرجون من النور والذين كفروا তুই এনে আর আমি না তোকে দুয়ারে উঠ করতেছি বড় মা টাঙ্কের চাবি কনে রে দে কাপড় বাইর হবো শোনো ও তো তোমার দিলাম কে পড়ে যাও চাবিটা মানে নিশ্চিত ওটা তারক দিবার নয় বড় মা নিষেধ করেছে বড় মা জানলে আমাকে জবাই করে ফেলবি এইসব কথা কইস না তো কাম্বা কথা কইস কে আমি না খালি কান বলে রে ভাঙ্গাতে যে কি পাবো না এখন তো দেন টাকা দেন গরুর খোল বুঝিয়ে লানিয়ে না লাগবি দেরি হয়ে যাচ্ছে বর্মা তুই যে এত চিল্লিস না রে কামলা যা তো নাও দেখতেছো না বর্মার মাথায় তেল ঘুষতেছি নাও চাবি নিয়ে সরি কি করবে কুলি আমার টাঙ্গে হাত দিব হ্যাঁ তো সাহস তো কম না চাবির কাছে টক দিছি তাই বলে কি সববার তুই চাবির কাছে ধরবার দিব আমার সামনে থেকে যা না আমার বাড়ি থেকে সাহস থেকে বাঁচি নে চাবির মানে বুঝিস হ্যাঁ দুনিয়া সব আমি তোকে রাখবার দিছি আর তুই নাটক দেখতেছি ওক নিয়ে যায় কোনো কাম হবে না মাঝখানে যাওয়া আসা সার কাম দেখাতে থিয়া এবার জীবনের পয়লা তো আমরা একটু জ্বালা হয়ে দাদা মিয়া বড় মাছ ছুঁয়ে তো খায় নাই কোনোদিন তুই আবার দিলি ওর সাথে এত কথা কস কেন হ্যাঁ তাহলে আমি উঠি আম্মা ওদিকে আবার দেরি হয়ে যাবে কমলা নে উঠ আচ্ছা তুই কি শুরু করলি কত এত কামদার কি আছে নে যা এলে যা এই বাড়িতে কি কামের মানুষ
মানুষের অভাব, খালি শুয়ে বসে খাইবার পারে তো তাই। ওদিক সাওয়ালটা আমার কেমন কষ্ট হইতেছে, বউটা বিছনায় মইরা সইবার পারে না। এত বড় সংসারের কাম কাজ করে কিডা? শহরে কি মানুষ পাওয়া যায়? আর পালিও তাকে বিশ্বাস কি? আপন ঘরের মানুষ আর কনেকার ভিন দেশি। লড়তে দেরি হয়ে যাবে নি, মেল ট্রেন ধরা লাগবি। দেরি হয়ে গেলি আবার টাটা মেয়ের সর্বনাশ হয়ে যাবে না। বলতে কিরা আসিস? সাবুর মা, ও সাবুর মা, কনে গেলি? সাপ কেমন মা ডাকছেন? এই বেলা চাকি খাবি নে? কেবলই না খাইলেন? ও তাহলে চা খাওয়া শেষ। বামা পানগুলা হব না, থাক ঘরে যাই। কেমন কথা, এই সময়টা ঘরে যাবেন? তাও তো কথা। কমলা, এ কমলা, কমলা, পরে ডাকি কে? হয় না, ডাকা বলে রানা। You are watching Channel S. You're watching Channel S. পয়লা পয়লা কয়দিন একটু কষ্ট হবে নি, একবার মন বসে গেলে দেখতে না আসপারি যাবে মানে শহরে গেলে কেউ কেউ আসপার চায়। মেয়াটা আমারে ছাড়া থাকেনি কোনোদিন। তুমি কি নিয়ে আসলা কত? আদম ভূত কদমের সালা, বৈশা বৈশা খালি কান্দে। ও আমারে কি দেখবে? পরে দেখতেই তো হয়রান বাসা শুদ্ধা মানুষ। সিমনির টোপলা বিদায় করো, অশান্তি ভাল লাগে না। বৈশা বৈশা খাইতে খাইতে শরীরে তেল হয়েছে, কাম করে খাইবে কেন? বনাই নগরের মানুষ না, সব ইল্লাত বালাই, শয়তানের হাড্ডি। আব্বা রাত করে ঝামেলা করো না তো, অত বড় মেয়ের গায়ে হাত দেবে নাকি? তার চেয়ে বরং একটু বুবুর কাছে দিয়ে এসো। জোর করে কাউকে দিয়ে কিছু হয় না। কমলা, যা শুয়ে ঘুমা, সকালে উঠে বাবা তোকে দিয়ে আসবে। গণেশ, এই আচারের বেটি নির্বাচন ব্যাপারে রে কি বলো মা? উপরে ভগবান, নিচে আপনি না থাকলে কি হলো নি? এত টাকার ওষুধ আধার কোনে পাইতো? তোর সাওয়ালদা স্কুলে যাচ্ছে তো ঠিকঠাক মতো? আগে আপনার কি ব্যাপার মা? আমি না ধরো বন্ধ কর। কি রাখলে দুধ কটু? স্যার সবই কবি নি বর্মা। ওই আজারেরটা দিয়ে বাকিটুক গণেশের দিব, আর মিনাক সেখানে চাল এনে দে। বর্মা
আপনার সাল কয় এই হাতে একখান লুঙ্গি কিনবি। হাতে তা হাতের সময় কবু আইজল কি জমি নাঙল দিছে নাকি এই বছরও জমি প্রতি যাবি? মা চাল নিয়া ও পাবি কানে কমলা কমলা ও কমলা বড় মাঠ সত্যি সত্যি ডাক্তার যান নাকি? না না তা লাগবি না, তা লাগবি না। বড় মার কথাটা মাটির পরিবার মারে নাই, কমলা ঢাকাতে ছুটে চলে আসতেছি। হ্যাঁ ও মা কমলা নাও ও দুধ দিয়ে গোসল করাও, লাই দিয়ে তো মাথা টিপে চাও। তোর দুধের বালতি কেন উপর করে দে। তোর কি হয়েছে রে? বাড়িটা তো হয়েছে 12 বুকের আকড়া, আসতেছে খাচ্ছে গোষ্ঠী উদ্ধার করতেছে। কাম করে খাবি কে? বৈশা বৈশাই তো পাওয়া যায়। এখানে খাই আসিস কেন? আইসি কত দূরের পর দাদা কি লাগে? এত দরদের কাম বাদে নাই, এক গ্লাস পানীয় সবল হয়। কামের মানুষ দিয়ে অপমান করবা, আবার মুহে মুহে দরদ দেখাইবা। আর যা ইচ্ছা তাই করবার লাগছে। আজ তুই না বাড়ি আগে বাড়ির থেকে খেলাইবার ক ওই শরীর ছেলে না দেখি। হাই সারি অটকালাম যা আমার সামনে থেকে। অটকালাম নাম নাম আমার বাড়ি থেকে। তোর মুখ আমি দেখার চাই না। কি ভাবছিস তুই? হ্যাঁ সারা জীবন তক আমি বসে বসে খাবো, এই বুড়ো কালে ছাল পালে হাতে কাটতে গুড়ি খাবো? আমি কারো কথা শুনতেছি না। যা যা আমার সামনে থেকে। তোর মুখ আমি দেখার চাই না। আর তোমরা সব বসে গেছো কেন? যাও এখানে বসে বসে লগে দিয়েছো না? ওকে বাড়ি ছেড়ে যাবে ক? এত বড় সাহস মেয়ে। কি হয়েছে নজু? বিদায় কর, এই বাড়ি তোর ভাত নেই। দেখি কোন বাপকে ভাত দেয়। না থাকতে পারে শুক্রে আমি সত্য হবিনি। এখানে খাড়া আছিস কেন? যা আমার সামনে থেকে। ওই সেরি তো পড়ে গেছিল, তুমি এমন করো কে? খাড়া খাড়া কানবো নাকি ওদিক দেখবো?
বড় দাদা আমি আসছি, আরো মানুষজন আসবি, তাকে দেখবি নাকি দা? এ কে আব্বা, কি রে কথা কইস না কে? মরিস না, চলিস না। এ কমলা, আর দেরি করা যাচ্ছে না, নেতার আজাব হয়। সেই কাল এসরুক্তি ইন্তেকাল হয়েছে। সবাই রওনা হয়ে গেছে, আয়সা পড়বি রে। আপনি ওসব রেডি করেন। কব্বরের জায়গা খান কোয়া দিলে এ সালটা কুদল ধরবি। ও আমার কওয়া লাগবি কে? জায়গা তো ঠিকই আছে, আব্বার কবরের বাঁ দিকে। তাও মনে করেন একজন মুরব্বী না করলে কি হয়? এই যে আপনি করলেন, এছাড়া চল যাই মাপ যোগ নিয়ে কাম শুরু করি যা। তা মাপ নিবি নাকি দা? কমলার ডাক আসবিলা নেই, মেলাটা আইছি। ও ছেলে তো কোনো কথাই কয় না। যা আমার কথা ক, কারো কথাই কাম হবিল না, যাই দিই। এ কমলা, বড় দাদা আমি এত ডাকতেছে, বড় মার গার মাপ লাগবে এখন কমসি কাটে নিয়ে আসো তো চল ঘরে, চল ঘরে গিয়া বড় মার ও মাপ আমার মুখস্থ তোমার কলাম যে এখন কমসি কাটে নিয়ে আসো অত কথার কাম কি? তক একখান বিয়া দিলেই হবু। কারিগর পাড়ার মসজিদের বাপের নিশ্চয় খবর দিছি, রাজি থাকলে আগামী জুম্মার দিন বিয়া। কিরে কথা না কেউ কানে যাচ্ছিস? আমি আর কি করবো, সব তো তুমি করা শেষ। তোর খবর পাইছি, সাওয়ালটা ভালো। তালি আর কি করবো মানে? জানিস না কি করবো? খালি আমি যে তো বিয়ে হবো সে কথা কবো না। না, যা করার তুমি নিজে মুখী করবা। আমি জানি তুই কি করবি। না রে পাগল, কান্দা কথা কইস। বিয়া করবো, বিয়া করবো কি দিয়া? মানুষের বাড়ি রাখাল, মাও নাই বাপ নাই, সেই গাদাকাল থেকে তক আমি পালতেছি। তোর ঘর বাড়ি আছে না চুলা, তকানে কি রাখবি কেমন? সেরিটারও মা বাপ নেই, বিয়া হলে শ্বশুর শাশুড়ি হবে মা বাপ। তোকারে বিয়া হলে সারা জীবন এতিম থাকবো। তোক আমি অন্যখানে ভালো ঘর থেকে বিয়া হারাবো, যাতে শ্বশুর শাশুড়ি থাকে। দুই এতিমে ঘর হয় না,
মসজিদের কারবার আছে, ওর বাপের বিঘে চারেক সম্পত্তি আছে। বিয়া হলে মায়াটা ভালো থাকবে। নিজের ঘর সংসার থুয়া সারা যেমন কিনা অন্যের আশায় লাঠি ফেলবি। বিয়া হয়েছে সেইটা একটা বন্দোবস্ত হয়েছে। তো তুই মন খারাপ করে বসে আসিস কে? হ্যাঁ, ও যা কামে যা। মন খারাপ করে বসে থাকলে হবি? আজকে না কোনো ফিরে নিয়ে আসবি? You're watching Channel S. You're watching Channel S. দেখি তোমার মুখখানে আমার শুকনা লাগে কে? 2 দিন মনে করে গোসল করো নাই? কি খাইছো? কিনা রাইতে দিছে? তোমার মাথায় তেল ঘষে দিছে কিনা? বড় মা, এইখানে খাড়ায় খাড়ায় খালি কথা কলি হবি? জামাই আছে, ওরে ঘরে নিয়ে যা। আমি কিন্তু যাচ্ছি না। আইসেন ভালো কথা, 2 দিন জিরা বাড়ি চলে যাবেন। আমাকে নিয়ে আর নাম জানিয়েন না। হাসলি কি হবি? হাজার চিল্লালেও আমি কিন্তু যাচ্ছি না। এসব কি কথা কও জাবিলায়? মানে জাবিলায় সেই ভালো, ওই সেরি না থাকলে বাড়িখান কিরাম জানি খালি খালি লাগে। না রে আল্লেখ, লক্ষণ আমার ভাল থাকতেছে না। 2 দিনের জায়গায় 4 দিন হয়ে গেল সেদিকে যাওয়ানোর কথাই কয় না। মসজিদ তকলি বেড়াইছে, যাস না কে? কিরে চুপ করে আছিস কে? তো মতলবটা কি? যাবিলায়? না, আমি যাবো না। পাগল কয় কি যাবিলায়? কইলাম তো যাবো না। কি করে হবি? ওই সাওয়ালটা 3-3টা দিন মরা কান থুয়ে ঘরে বসা। কান কাজ থুয়া ও বসে থাকতে কয়েছে কেন? ও যাবার কন। কি করলি হবি? আর রাখলে যাবি কে? গেলি তোরে নিয়ে যাবি? না, আমি যাবো না। আমি তোমাকে থুয়া কোনো হানে যাবো না। দেখ কমলা, পাগলামি করিস নাই। আমি পাগলামি করতেছি না। গানটিখান ভাঙবি, রাগ যাবি তো এয়ারপোর্টে। ওই বাড়ি না গেলি সওয়াল করলাম তো ছেড়ে দিবিনি। দিলে দিবি, তোমার কি? এদিকে আসো, হাত পাতো।
ছুঁয়ে খাবার যাও, বেশি বুঝো। পাইলাম দেখে গা চলে যায়, নিজের বুঝ বুঝে না, বেলা সাইলে অন্যটা বুঝে। কাম কাজ তুই আর কয়দিন এখানে বসে থাকবি? খাই দে বাড়ি যা। তোর বাপ মা কোষ আমি বুঝার সুঝে পাঠাবো না। যাবি নে, মনটা একটু নরম হলেই যাবি না, যা। শোন, তোর বাপ মা পানি লাগবে পাঠাই দিস। তুমি আমার জোর করে খেদাবা, দুই বেলা দুই মুঠ ভাত খাই, তাতে তোমার গা জমে যায়। পয়সা পয়সা তো খাই না, কাম করে খাই, বান্দির কাজ। রাধি, কাপড় ধুই, গোসল দেই, থালা বাসন ধুই। তোমার ছেলে মেয়েরা তো কেউ তোমার দেখতে আসে না, দেখলেই কম নাই দেখ। আমার খেদালে তোমার দেখতে কিনা? বেশি ফসা ফসা করতেছিস, হ্যাঁ? আমার আবার কিটা দেখবি? এই বাড়ির কামের লোকের অভাব আছে? বড় বড় কথা শিখেছ, লাথায় একেবারে তোমার সোফা ভেঙে দেবো। অত সুজা না, কোনদিন লাঠি দেওয়া যায় না, পায়ের জোর থাকা লাগে। ভাত খেয়ে কারিগর পাড়ায় যাবি। আচ্ছা বাবা, ইউনিসেফ কবে আমি ডাকিছি। যাও যাও, আরো মানুষজন ধরে নিয়ে আসো। দেরি না দেরি, আমার কেমনে কিটা ভোটার আসে। গলায় দড়ি দিয়ে ঝুলে থাকবো, তখন বুঝবানে কেমন লাগে। বর্মা, উয়েক আপনি আর জোর করেন। তাও দুইখান দাও, দাও। নয় বানা কলম, কাছে গেলে কিন্তু আমার দোষ না। তুই আমার সঙ্গে ঘর ভাঙবি রে সেরি? কি হবো তোমাকে ছাড়ে যে আমি থাকতে পারি না? তাহলে এক কাম করি, শোন, ওই সেরি যখন যাবে না তখন তগারে এখানে এখন ঘর তুলে দেই। ভিটে তো মেলা খালি জায়গা পড়া, ঘরের পালের পাশ দিয়ে এখন ঘর তুললে হবে না। এক কানে দুই কান, কমলাও আমার কাছে থাকলো আর তুইও এখানতে গিয়ে তোর কাম করলি। বাহ, দাদিমা কইল আর তোমার সাল তাতে রাজি হয়ে গেল। নালি আর কি করবি? আমার কি জোর জমি কিছু নাই, সালের ঘর জামাই হওয়া লাগবে।
ঘর জামাই হবি কে? দাদিমা মিয়াকে একটা ঘর তুলে দিছে, দুজন থাকতেছে। তাহলে হলো নাকি ঘর জামাই না? তালিয়া কি কয়? না না, ঘর জামাই না, কমলা কি বলে মিয়া নাকি? সেরি তো তাই মনে হচ্ছে। আপনি তাহলে সব কথা একটা প্যাস বাই করেন। মিয়াদা ওই বর্মাক সাইডে আসছিল, দাদিমা না তাই। না আলি দেশে কি মেয়ের আকার লাগেছে? এ কইসব পেশাল ধুয়ে চলে একবার কও, চালক আমি অন্য ঘরে বিয়া করামু। তবা তবা, আপনি এসব বেরোদা কথা কবেন না তো। না না কবিলা, তোমার সওয়াল ওই বাড়ি যায় জমিদার সাজেছে, কামে কাজে মন নাই। দেখছাও এত বেলা পর্যন্ত সওয়ালের মুখ দেখছাও? যন্ত্রখান ঘরের মধ্যে কেমন হাত ওইটা চায় আছে। এতক্ষণ বাড়ি থাকলে একখান শাড়ির আধা কানা হইল নি, তা না ওই মুন্সি বাড়ি যায় খায়া খায়া গাছ তো জমেছে। দাদা ছেলেকে এত বেলা পর্যন্ত ঘুমাবি কই? ওঠেন, আপনি কামে জানা আমারও কাম করতে দেন। এত বেলা হয়ে গেল, বর্মার নাচতে দেওয়া লাগবি না। সময় হলে এমনি আসবে না, এত শিব করবেন কে? তোর জাতি কি আছে? সরি এ কমলা, এ বর্মা ডাকতেছে। আপনি গেলে যান, না গেলে পরে পরে ঘুমান, ঘুমাই দিতে ঘুরবি। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মানুষ নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মানুষ নই। বর্মা, এই বাড়ির বাতে কি জানি একটা আছে গো, যেই পেটে যায় আর ছাড়া যায় না। মানুষ কেমন জানি আছে। আমি গেলাম বড় মা, খালি পেটে কই চললি? কামে গেলাম। গড্ডি খায় যা। সবাইরা মনে রাত্রে গেল গা। ও নিয়ে তুমি কথা কইনি তো, গেলে যা, পেটে তা লাগলে আবার নিজে হেঁট চাষবো না রে, কামটা মানে ঠিক হলো না। তবে ও আলেক দত্তর এখন আবার ধরে আনবার যাও, আমি পারবো না। তা পারবে কে? পারবে শুধু বসে বসে গিলবার। আচ্ছা ইয়ে কি কোনো মানে হয়? আবার আর একটা তুমি লাই দিয়া দিয়ে মাথায় উঠাতেছ। মানুষটা তোমার আদরে সব কাজ কাম ফেলা দিছে। মানুষজন সব কি সব কথা কয়। রে এ মবি কেমবা কি? হায় চায় কাপ খায় যা, হাজার হলেও মুন্সিকের জামাই। ও কথা কাউকে চা খাওয়ার সাথে ও বাড়ির দাম আছে কে? বাবা ভালোই তো, রাগও হইবার পারিস। আচ্ছা তুমি আমার এমবাই ভেঙাও কে? দূর বেটা, ভেঙ্গা মুখা যা সত্য তাই কই। মুন্সিবাড়ির ঘর জামাই তাহলে চা খাবার আইছে, যাও কাশেম একটা ভাঙ্গে দুইটা করো। ইয়ের পয়সা চা তাহলে এক কাপ খাই। বড় বাবার ছেলে বানাইলো, চল নাস্তা করি চল। তুই যা, আমি যাবো নয়, আমি বাড়িতে যাবো। আরে ওইখানে তো তোর বাইরে ছাড়া যা। এই এই বেটা শালা, আমি তোর কোন ব্যাপারটা খাইছি কবে যে খালি খালি হাউকা করতেছিস? আরে এতই তোমার রাগ হয়ে গেল? আরে মানুষের সাথে কত কথা কয়, তাতে কিছু হয় না? হওয়া যাবি কোয়া যাবি না, বুদ্ধি থাকলে কোনো বেড়া ঘর জামাই হয় নাকি? You're watching Channel S.
পাগলেও নিজের বুঝ বুঝে এত করে কই সেরি তুই তো নিজের বাড়ি যা না এই হানেই পড়ে থাকবি তুই ছাড়া আমার দিন যাবে মানে আল্লাহ দিন আল্লাহ ঠিকই তাই না লেবি পেটের সাল মেয়ে দেখ না তোরা কোথাকার কিসে ওই সালটা কি দোষ দেব শুদ্ধ মানুষ ওরে নিয়ে হাসে চিৎকারি মারে ওরা কি করবি আসলো না বর্মা বাড়ির দিকে গেল এই যে জমিদার এত বেলা করে কি সুরত দেখাতে আইছো কাম কাজ করে কি হবি যাও শ্বশুর বাড়ি যাও বড় লোকের খায়া খায়া তো মাথায় ঘুমিয়েছ আবার এই বাড়ি আইছো কে যাও কলে বসবে দাও কাম হরবো না অত কামের দরকার নাই বাড়ির জায়গায় ঘুমা গাছা যাবো তো 100 বার যাবো তোমার তো কাজ হলো কে যাও মসজিদের মা চলে কথা শুনি যাও কি শুনবি হ্যাঁ কি শুনবি তোমরা সবাই মিলে আমাকে কি বলছো কি করবে এখন তুমি না বাজান থাম থাম বাজান আপনি চুপ করেন এত কথা কিসের সাল বিয়ে দোষা দেখেছিলেন না না দেইনি এখন দেখতেছি দেখো বউ তালাক দিয়ে আসবা লাগে আরো সুন্দর মিয়া দেহা বিয়া করামু না আপনি এসব কথা পাবেন না আপনি না বলেছি এসব হাবিদের কাছে পারতি সাল আইসা আবার গেল না কেন আপনি এসব বেহুদা কাসাল করেন দাদমা শুনলে কি করবি আরে ওয়ালে আলে দিদিকার আজারের বেটি ওষুধটা দিয়েছিস গণেশ কলা মাছ দুধ নিতে আসে নাই দিয়ে আসবো না রে ও লাঠিটা খাবে নাকি কে আপনি না থাকলে কি গেল নি এমন করে কষ্ট সেই শীতের মালিক আল্লাহ আমি তো ছিলা রে বর্মা ও বর্মা বড় বুঝে আছে হ্যাঁ বুঝি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আল্লাহ গাড়িতে ব্যাগটা নামা আসুন আল্লাহ রাস্তায় রাখুন আসবি খবর দিয়ে আসবি মানে তুই স্লুবিতে যাবি তো সবার আগে নানুক দেখবি তাই হুট করে চলে আসলাম কিরে কমলা কেমন আছিস শ্বশুর বাড়ি যাচ্ছিস না চল ভিতরে চল একটা চা খাওয়া আমার খাওয়ার জন্য লাগে এত মানুষ খেয়ে বুঝি বুড়ো আছে নাই কম দেখো না এখানে থাকে জামাই কমে মানুষ তো কত কথাই কবি এত দৌড়লে চলে নাকি রে বাপু এই বর্মা তো কখনো কিছু করেছে কহে নাই তাহলে বেহুদার মন খারাপ করে বসে থাকবি কে যা বাড়ির যা আলেক এই ঘরখান কিসের রে কম লাখ তুলে দিছে বর্মা জামাই লিয়া এমন থাকে আম্মা তাহলে ঘর বাড়িও মানসিক দেওয়া শুরু করেছে না বুঝি তা না লেখাপড়া শেষ তাই তাহলে বিদেশ চলে গেছে আম্মা আম্মা ওই তুমি ঘটে কিসে ও সব তাহলে মানসিক পেতে যাচ্ছে তাজা বিকে মানে কারো কিছু জিজ্ঞেস করে দরকার মনে করলো না কারো জিজ্ঞেস না করে তুমি মানুষের ঘর তুলে দিল কমলা মেয়াটা
সারা জীবন আমার কাছে আছে, মারলেও কোনো দিক যায় না, তা কি করবো ক? তাই বলে তুমি মিয়াটা জামাই নিয়ে থাক থাকে, যেদিন এই ভিটে বাড়ি সব দখল নেবে না সেই দিন টের পাবা। না না, এইটা কেমন কথা? তোরা আসলে একটু বেশি বেশি চিন্তা করিস। এইটা বেশি বেশি চিন্তা না আম্মা, মানুষের এত বিশ্বাস করা ঠিক না। তারপরে এবারে কি বিশ্বাস আছে? বিশ্বাস করে যত দিবা তত নিবি, না দিলি নাই। আচ্ছা, এটা তুমি কোন বুদ্ধি করলাম? করছো বড় ভাইরে জিজ্ঞেস করছো? আমার কাছে তো শুনতে পারতাম। দায় করো, এসব ইল্লত বালায় বাড়ি থেকে দায় করো, ভিটা খালি করো। আব্বা থাকলে এটা তুমি কোনোদিনও করতে পারতাম না। বড়মা হইস, তুই তোর বড় মাকলে থাক গিয়া, আমি নাই, আমার বুঝ আমার কাছে। বুঝেন গা আপনার বুঝ না করছিরা, বড় মাখলে কত কথা বলবো। ও এত কিছু তার প্রতি হুশ হয় না? এই কথা ধরলি হয় না, বড় মা তো আপনার কিছু কয় নাই, কইছে বড় বুঝি। এমন কথা কবি কে? আমি কি ভাই চাইছি? হ্যাঁ, আমি কি ভাই চাইছি? শোন না টাকায় এ বাড়ি দখল দিব কে? আমার কি বাড়ি ঘর নাই? শিখতে পারিনি তো কি কইছে আপনার বাড়ি ঘর নাই? আপনি যান, আপনার যা মনে চাই করেন গা। দরকার হলে তখন আমার খাওয়া দেন, তাও আমি কিছু পাবো নাই। কিন্তু বড় মাক নিয়ে কথা পাবেন না, বড় মাক সব কথার মধ্যে টানবেন না, আমার সহ্য হয় না। চল, দোকান নিতে এসে দাঁড়ান, সেদিন আপনি বেহুদায় আমার তালাক দিয়ে বাড়ি ছাড়া চলে গেছে, আমি আপনার কিছু করিনি। কিন্তু আজ আমি আপনাকে একটা কথা বলবো, কথাটা আপনি শুনবেন। যদি না শুনি আমি চিৎকার পায়রা কানব। আপনার দুটো পায়ে পড়ব, আপনি চিরদিন বড় মার সামনে দাঁড়াবেন না। আপনি বড় মাকে দুঃখ দিচ্ছেন, সে আমার বুকে জড়ায় ধরে কাঁদছে, তাহলে আপনি অপমান করছেন, সে কাঁদছে, দুঃখ পাইছে, আপনি তার কান্না দেন নাই, আমি নেই। আপনি যে কমলা সুন্দরীরে তালাক দিছেন, আসরের পরেই এভাবে ঠিক করেছি। এখন তো 10:30টার মতো, আমাদের পুষতে পুষতে ঘন্টা চলে আসা রওনা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে ওই আসলে আগে এসে পৌঁছতে চলবে না, আমাকে কালকে সকালে চলে যেতে হবে, দেরি করা যাবে না। হ্যাঁ, ওই জানালার জন্য মাইকিং করতে বলেছি। ঠিক আছে, একটি সংবাদ, মুন্সিবাড়ি আঞ্জুমানারা বেগম পরমার গতকাল রাত 9:40 ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার নামাজের জানাজা আজ বাদ আসর খলিফাদাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হইবে। একটি সংবাদ, মুন্সিবাড়ি আঞ্জুমানারা বেগম পরমা গতকাল রাত 9:40 ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের নামাজের জানাজা আজ বাদ আসর কলকাতা গাড়ি আমাদের প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। একটি শোক সংবাদ মুন্সিবাড়ি আঞ্জমানারা বেগম বড়মা গতকাল রাত 9:40 ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার নামাজের জানাজা আজ বাদ আসর কলকাতা গাড়ি আমাদের প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। আমি নিজে গেলে তোর কি হবে নি? এত সব করে দিয়ে দিলাম, ঘর করবে পারলি না। আমার কথা মনে নিলে সব চুপে যেত। সাবালটা তো খারাপ ছিল না, মানুষের কাম করা দিয়ে পেট নষ্ট করেছে। হয়েছে না, অত কথায় কাম নাই। মানুষের কথা চলে, সেটা কেমন বেড়েছে। তুই বা কিংবা মায়া মানুষ, স্বামীর অবাধ্য হলে ওই মায়া মানুষের কপালে অনেক দুঃখ আছে। তা বুঝা আমি তোমাকে ছেড়ে যাই কেমনি? বারে একদিন তো যাওয়াই লাগবে নাকি? না, কেউ জন্মেও শুন, তাহলে এক কাম করি, তোর নামে 2 বিঘা জমি লিখে দিই। না, অত লাগে নাই। আমি মূল্য তোকে দেখতে দেখি দা আলে বেলায় ওসব করো না তো, তুমি মরবে কে? পাগল মানুষ কি চিরদিন বেঁচে থাকে রে? ওই 2 বিঘা জমির পর কিছু করে খাবো। হ্যাঁ হয়েছে, থাক। আমার সামনে দাদা মেয়েরা তোমার গায়ে পাবি, এসব আমার সহ্য হয় না। কে গাল পারবি কে? আমি কি কাগজটা দিচ্ছি? আমি দিব আমাকে, যা খুশি তাক দিব। আমার আমি বিরাট ভিতর পড়ে থাকি, বছর ঘুরে যায়, একটা বার এসে দেখে না কেউ আমারে। গাল পারবি? ওইসব কথা করো না তো। দাদা মেয়েরা তোমাকে আস্ত রাখবি না। আমার জমির কাম নাই, আমার জমির কথা শোনো, তুমি স্মরণ করো না? খবর খুলে গেল, বড় মাঠ গোসল দিবি। এ কমলা, নে চল ঘরে চল, এতটা করে কিটা কদমি ঘরে নেব। ছোট বুঝি আসলেও না। সব আম্মা কোথেকে ধরে না সব পালে। এত বড় বুড়ি থামবি, বিয়ে দিয়ে দিলে হয় তা না? বাড়িতে রাইখা বাড়িতে 12টা বাজাইতেছে। এটা কে পাঠাইছে? কাম করতে তো আসে না, আসছে আমার সর্বনাশ করতে। তাই বলে এত বড় মেয়েটার গায়ে হাত দেওয়া তোমার ঠিক হয়? চুপ, একদম চুপ। খুব বড় না? কেন মারছে তুমি জানো না? তোমার ঘরে কি বাড়িতে কাজের মানুষ রাখার উপায় আছে? মারবো না, ওনাকে আদর করবো। 15 দিনে আমার হাড় মাংস এক করে খাইলো। দাঁড়া, কাইলি তোর আমি চুল কাটটা নাইরা করে দেবো। দেখি তোরা তো সাধন গোজন থেকে আসে। এবার আম্মার সাথে বোঝাপড়া আছে। অসভ্য জানোয়ার এই ইবলিশ মাইয়াটারে আদর দিয়া দিয়া মাথায় তুলছে। চিনে না তো মানুষজন, এই সব ছোট লোক ঠিকই একদিন জাপ কইরা ছাড়বো। কমলা, এই কমলা, যা ঘরে যা। বাহ 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 বাহ, দম উঠে একেবারে উঠলে উঠতেছে। এতই যখন জড়ো তখন চুপ, একদম চুপ। ছি
ছি ছি ছি, কথা যখন বলতে শুরু করো তোমার মাথা ঠিক থাকে না। আমার মাথা ঠিক থাকে না? না, আমার মাথা ঠিক থাকে না। চিল্লাবা না, ছেলে দুটা ঘরে। চিল্লাবো না, চিল্লাবো না। সবকিছু দেখে আমি চুপ করে থাকবো? না, কিছু দেখো না, সব তোমার বিকার। আর কথা বলবে না, ছেলে দুটার সামনে অন্তত নিজেকে আর ছোট করো না। ছি, মেয়েটা আমাকে দোলা ভাই না, অথচ আমি আমার নিজের মেয়ের উপরকে দেখি। একটা মানুষকে অনর্থ সন্দেহ করে মারধর করবে, কিছু বলা যাবে না, এটা ঠিক না। যা তুই তোর ঘরে যা, কাল সকালে তৈরি হবি, আমি তোকে বাড়ি পৌঁছে দেবো। সেই ভালো, এই সব ইল্লাত আমি আমার বাড়িতে রাখবো না। You're watching Channel S. Channel S. আমরা খেদাই, তুমি পালো। আর কত অপমান তুমি আমাকে করবা আম্মা? এরপর যদি ওই শেরিফ তুমি বাড়ি থেকে না তাড়াও, তালি আমি কয়ে গেলাম এই বাড়িতে আমি আর জীবনেও আসবো না। ওই হারামজাদা, বাইরে বাইরে তুই আমার বাড়ির সামনে। আমি যদি ভালো হবি তাইলে তোর দেখতে পারি না কেন? যা যা আমার বাড়ির সামনে, বাইরে বাইরে গেলাম। এত মানুষের মরণ হয়, আল্লাহ তোর সহি দেয় না। এত কথা আমার আর সহ্য হয় না। ঠিকই ডাইকে আবার ঘরে আনবে। আম্মারে আমি চিনি না? তালি আমার নাম ঘুরে তুই ওই বদমাসের মুখ দেখার আগে আল্লাহ যেন আমারে তুলে নিয়ে যায়। আম্মা ভাত খাও না? খামো না, তুই যা শুয়ে পড়। এই যে এই আম্মা কিন্তু ভাত খায় নাই।
বড় মা তুমি তুমি এই শরীর নিয়ে উঠে আসছো কেন? হাত দুটো দেখি দুঃখ পাইছো? এত জোরে কি টানে? এত রাত পর্যন্ত তোমার জায়গা থাকতে কইছে কেন? তুমি মরবাই। চলো ঘরে চলো, ধরো আমারে, চলো চলো। না দেরি হয়ে গেল, আগে ভাগে জানতে পারলে। বড়বু টেলিফোন পাই আমি তো আর বসিয়ে নেই, ওরা ঘুমাইতেছিল, ওদেরকে ঘুম থেকে তুলে এক কাপড় নিয়ে এসে পড়ছি। কিরে তোরা হাত মুখ ধুইছিস? আসো আসো আসো, বসো। আমার আবার কাল সকালে চলে যেতে হবে, আজকে যেতে বললে ভালো হতো, জরুরি মিটিং। তিন্নি আসবে পরশুদিন রাতের ফ্লাইটে, আমাদেরকে তো যেতে হবে। জামাই আসবে? হ্যাঁ, নানু বাবুকে দেখার শখ, এতদিন পরে বাচ্চাটা আমার আসবে, আম্মাকেই দেখতে পাবে না। তোমার পেনশনের কাগজপত্র ঠিক হয়েছে? আপনি জানেন না কত সহজেই হয়? বাড়িতে শেষ করতে পারলাম না, ওকে বললাম হাউস বিল্ডিং থেকে লোন নাও, না উনি লোন নিয়ে কিছুই করবেন না। অবশ্য তিন্নি আর জামাই বলেছে এসে কাজটা করবে, 1 মাস থাকবেও বলেছে। দেরি করছে কেন ওরা? আসবার সময় আমি মন্টুকে টেলিফোন করে দিয়ে এসেছি। বড় বউ তো আমার আগে আসার কথা। অলেক অলেক, বড় বুঝে আসে। এইসব জমি খাবি নাকি? ইসলোর আব্বা সুদে টাকা হলাট করেছে, সেই টাকা দিয়ে একটা অ্যাপার্টমেন্ট বায়না করেছে, মাসে মাসে সুদ দিতে হয়। 2টা ইউনিভার্সিটি পড়ায় একটা বিদেশ পাঠানো কি সোজা কথা? মানুষটা যে কি কষ্ট করতেছে মা না দেখলে বিশ্বাস হবে না। এ সাবুর মা, তোর সাবুক স্কুলে দে। খোঁজ দিবে নাকি? বড় বাপু 4 বিঘা জমি, 1,00,000 টাকা তো হবে না, ওই টাকা দিয়ে খানিকটা বেড়া শোধ করা যাবে না। জমি বেসবো আর গুলানের কাছে শোনা লাগবে না? কে তা শোনা লাগবে কে? আমি কি আব্বার জমি চাচ্ছি নাকি? তোমারটা তুমি বেসবো তাতে তাহলে দাদা মেয়েরা বড় মা খায়া ফেলবি নি। এই ছেলে তুই কি রে? তুই কথা কস কে? আমাকে কথা মতো কথা কস, বিয়াদ্দ কোথাকার। তোর সাহস তো কম না। আম্মা তুমি তো কিছু কও না। আরে এই ছেলে, আমার মার জমি আমার নামে লিখে দিবি, তা তুই কথা কবি কে? আরে এই ছেলে, আমি কি তোর বাপেরটা চাচ্ছি নাকি? এর মধ্যে ওর বাপের পালি কনে এম্বা কথা কইয়া কইয়াই তো তুমি এগারে মাথায় তুলিস। এই ছুরিতে তোমার পাটায় পাটায় চুষে খাচ্ছে, সেইটা তো তুমি বোঝো না, খালি নিজের মেয়ের বেলায়। থাক, আমার জমি লাগবে না, তুমি এগারে নিয়ে থাকো। তোরটা তুই নিজের মুখে কলিয়ে পারিস? আমি পারবো নয়। সাবুর বাপের একখান লুঙ্গির কথা কইছি, আবার আর একখান কলি, তাও আবার বড় বোনই বাড়ি।
অন্য দুইটার জন্য তো তোমার কাছে কিছু চাইনি। এই সাওয়ালটা কানাডা যাবে, সে কি তুই 1 পয়সার কাম বাঁধিছে? আর ও কি খালি আমার সাওয়াল, তোমার নাতি না? নাতি তো আমার আরো আছে নাকি? থাকলে কি তারপর কি কোনো কিছুর অভাব আছে? বজলু মিয়া ঢাকায় বাড়ি করতেছে, জামাই মিয়া সুইডেন থাকে, মন্নি 2 দিন পরে নতুন বাড়ি তুলবি। বড় ভাইয়ের তো লাগে না, মেজোটা আমেরিকায়। আর মন্টু তা ওকে বিয়া শাদী করেছে যখন তুমি ভাবছো। আসল কথা আমার কিছু দিতে গেলেই তোমার হাত নিষ্পিস করে। মজির ছাওয়াল ডাকাল খারাপ আছিল না, বড় বুঝির কথায় এমন এখন কাম করে বসলো। তোর জন্য কলাম কামটা খারাপ হয় নাই। কে এ কথা কইস কে? খরির বুঝইছে। হ্যাঁ তো কইছে। ও বাড়িতে থার মানুষ নাই, বেড়া খুললে চুলাই দেবো। আলে তুই এক কাম কর, বিয়ে করে বউ ওই ঘরে তুলে। আলে এ ছাড়া যাই তাহলে বড় ভাগ এই কথাখানি কই দেয়। বর্মা ওই ঘর খান সাবুন মাছ দান করে দেন। কে ও বানাতে পয়সা লাগেনি? আম্মা খবরদার, তুমি ওই কামও করবা না। আলে যে যা রুলদা যাবো। হ্যাঁ যা দেখ আব্দুল হামিদের পাস নাকি? আচ্ছা কালি ওকে ধরে নিয়ে আসবি। কবু বড় বান্ধব বেসবি। রাত করে এসব দরবার করা লাগে না বর্মা। তোর যা বলছি তাই কর। ইসলু একবার বিদেশ গেলি তোমার ওই টাকা পড়ে থাকতে লাগে। আর যদি জমি কিনতে চাও অত্যন্ত সরেশ তাই কিনা যাবে। বলো আর অমনি শুকলা তুমি যাবা না। বড় মা কলি ওই জমি বেঁচে যাবি না। সব কথা তো নাচা লাগে কে? তা আমি কি বলবো? জমি কি আমার না তোর আমার বাপের? তাগের জমি তারা বেচুক না জাম্বা খুশি তেম্বা। না তোর এত দরকার কিসির? তাই তো আমার এত দরকার কিসের? জাগোদা তাগো, কিন্তু ও জমি বেচলি যে দাদা মিয়ারা বড় মাক। এই তুই আমি এত বুঝবো কে রে? হয় সরি, যার গুড়া তার গুড়া না, সেরাকদানির গুড়া। ও তালি জমি বেচা শেষ। 2 পয়সা কম হতো, তবু একবারে পুরোটা হলে ভালো হলো না। বায়না হরিছে জমি 1 মাসের মধ্যে রেজিস্ট্রি করে নিবেন। কোনো বাসা লাগবে না, টাকাটা পাইলে আমি আরেকটা পাঠাবো। আলে জি বলি রিক্সা ডাকছিস? জি 1 টাকা করে দিলেই টেবিল খালি হয়ে যায়। মেরে কামলা নে ধর রাখ। লোকজন কমাও, লোকজন কমাও। এসব মানুষের খাওয়ায় লাভ নাই, এখানে চোখ ভরে না। কি হবো ক? সারা বছর তো এগারে নিয়ে আমার থাকুন লাগে। বাড়ি তারা তো রাখিছে, বাজার বানায়। একটা তুলে দে। You're watching Channel S. আপনার মর্গেজের ফিক্স রেট কি শেষ হয়ে গেছে? আপনার মান্থলি পেমেন্ট কি বেড়ে গেছে? ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই, সাহায্য শুধু একটা ফোনের দূরত্বে। এফএস মর্গেজে আমরা আপনাকে লোয়ার রেট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। রিমর্গেজ কাস্টমারের জন্য ফ্রি সার্ভে, ফ্রি সলিসিটর। এখনই ফোন করুন আমাদের ফ্রি নম্বরে 080281914। অনেক সময় তো বললাম ঘুমাই, তখন উঠি। জি না চাচা, আজকে তো আপনি না খাইয়া যাইতে পারতা নাই। কিতা খা ভাই ভাই ঘুমাই। চলো কা। আলহামদুলিল্লাহ, ইলা মজার মাছ বহুত দিনের মধ্যে খাইছে না। কইতা গেছো এনে চাচা, এটা শাহজালাল ব্র্যান্ডের মাছ। শাহজালাল ব্র্যান্ডের মাছ
বড় মজার মাছ। বাংলাদেশের টাটকা মাছ, সবজি, স্ন্যাক্স, সেরা স্বাদে সেরা মানে। আপনি কি হতাশ? আপনি কি নার্ভাস? 100 লেসন নেয়ার পরেও আপনি কি টেস্টে যেতে পারছেন না? অ্যাক্সেলারেট ড্রাইভিং টিউশন আপনাকে স্বল্প সময়ে দক্ষতার সাথে ড্রাইভিং পাশ করার নিশ্চয়তা দিচ্ছে। DSA approved driving instructors, excellent first time pass rate, full 1 hour 1-to-1 lesson, manual automatic car, in-car theory and hazard perception training available. Instructor training available by DSA approved and audit registered instructor trainers. অ্যাক্সেলারেট ড্রাইভিং টিউশন, নিশ্চিত পাশের নিশ্চয়তা। অফার অফার অফার! মাত্র 1990 পাউন্ডে 9 বার্নার একটা কুকার কিনলেই সাথে পাইবা একটা স্টকফুড কুকার সম্পূর্ণ ফ্রি। শুধু এটা নয়, আমরা ইংল্যান্ডের যে কোনো জায়গায় ডেলিভারি দেই ফ্রি। ভুলবা না, বাংলাদেশ সরকার এবং জাতীয় রাজস্ব বোর্ড অনুমোদিত কাস্টম স্টেশন এবং বন্ডেড ওয়্যার হাউস থাকায় আমরা অতি কম মূল্যে হাই কোয়ালিটি কুকার সরবরাহ করতে পারি। 1994 সাল থেকে বেস্ট কোয়ালিটি কুকার, লোয়েস্ট পসিবল প্রাইস। সিলেট ওয়েল্ডিং ইঞ্জিনিয়ারিং লিমিটেড। চিঠি খুলতে অথবা টেলিফোন ধরতে ভয় পাচ্ছেন? নিজের দরজার সামনে অসম্মানিত হচ্ছেন? পরিবারের লোকজনের সাথে ঝগড়া করছেন? 5 মিলিয়নের থেকেও বেশি লোক প্রতি বছর কোর্টে হাজির হতে হয়। ঋণমুক্ত হওয়ার জন্য সরকারি আইনের আশ্রয় নিন। সাহায্যের জন্য যোগাযোগ করুন 0845 054 7526। You're watching Channel S. কমলা নে এবার ভিতর বাড়ি চল, বড় মাছ গোসল দেওয়া শেষ। একবার দেখবি না? তুই না যাস না গেলি, আমাকে শেষ দেখা দেখতে পারতি। কমলা করে সাবু দাদা গো, বড় মাছ লিয়া বাড়াবা, আমি কিন্তু সাথে যাব না।
বড় মাকে এই শরীর লিয়া বাড়ির বাইরে হয়েছেন? তোর বিটিরে দেখবার আসলাম কনে। আইসেন আইসেন, ওই শুনলে বড় মা তোরে দেখতে আইছে, আইসেন। ওষুধ গুলান সময় মতো খাওয়ালে দেখবিনি তোর বেটি 2 দিনে উঠে দৌড় পারবিনি। আজ আর তোমার বাড়ি যাওয়া হবি না, তোমার বাড়ি যাওয়া হবি কাল। ওসব শুনতেছি নে, সাওয়ালের অন্নপ্রাশন। আরে বড় মা না গেলি আমার সাওয়ালে খাওয়াবিনি কিডা? রে কমলা আগা সাবুর মা আইসা তোর বাড়ি যাচ্ছি নে, তুই কোন সে বাড়ি যাওয়া লাগবে, নালি ওর সাওয়াল আমারে এই সেরি। এ কমলা, কাঁদতেছিস কে? কাঁদতেছিস কে? ভগবতী স্বর্গে ফিরে যাচ্ছে। আরে আরে দেবী বিশেষ কাঁদতি হয় না, কাঁদতি লাগে তো। সারানো টানিস কয়া দাও, বড় মাংস তালাক না দেয়। সময়ের কাম সময়ে করা লাগে, দেরি হলেই হয়েছে। এখন দেখো কত রকম ফারকা। জমি জমা গুলান খুঁজে বার করবি, হে লোকটা কনে? আল্লেক কনে রে? আল্লেক আল্লেক এগারে দিয়ে হবি না। আমাকে ডাইছেন তাদের না? হ্যাঁ, বাজারে যাবো, খান পাশে তাল নিয়ে আসবো। কাম আর কাম বাদে নাই, যার যার ঘর শেষে বুঝে নিলে তো শেষ। শোন, ফিরে আইসা দেখ আমার ওই বাক্সখান খোলা যায় কিনা। দলিলপত্র সব তো ওই ট্রাঙ্কে। তোমার ঘরে সব দরবার কি এমনই করা লাগবি? কে আর সময় নাই? কে আইজোক কাইলোক এটা একটা বন্দোবস্ত তো করতে হবে নাকি? হ্যাঁ ব্যাম্বাই থাকবি সব। আমি করছিলাম কি, দাফন শেষে সবাই ঠান্ডা মাথায় বসে। অত সময় কোনে? কাল ফজরে আমার আবার যাওয়া লাগবে। বাজারে যাতেছি তালা আনবার, ঘরে তালা দিবি। আমার মনে করে মেজো ভাই আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা দরকার। তাহলে আর হয়েছে, বসে থাকা লাগবে না আবার 2 বছর। না না, এইটা কোনো যুক্তির কথা না। ভাগ বাটোয়ারা আরো আগেই হওয়া উচিত আছিল। আমরা তো কারো কি ঠকাছি না। মেজো ভাই তো তার ভাগের টাকা নিয়ে মিটে গেল। মা মরিছে, তার দেখবার আসা নাই, জমির ভাগেই আছে। এই ছেলে আবার কি করে? আমেরিকা কি বাড়ির কাছে? তৈরি চলে আসলো। এখনই খবর দিয়ে দাও, 40-এ আসবে না। তখনই সবাই বসে একটা মিটমাট করে নেওয়া যাবে। এইসবে দেরি করতে হয় না, দেরি করলে বাপ মারাত্মক কষ্ট। শরীয়তের বিধান না মানলে কি চলে? কিরে তুই যাস নাই? কলাম তো তোর ডাকে। বড় বুঝে পুটি কাটা 4 বিঘা জমি বেচিস, তার কি হবি? আমি বেশ পারবো কে? আম্মার তা আম্মাই বেঁচেছে। বেচে তো টাকাটা আম্মা খায় নাই। বাহ, আম্মা তাহলে এসবই করিছে। আমি আগেই জানতাম। দেখ গা আরো কতখানি কতটা বেশিছে। তালা বলেছি আমার ট্রাঙ্ক খান বার কর। দেখ চাবি করে, দেরি করা যাবে না রে। জমি জমার হিসাবে দেখতে হবে। আমার তো মনে হয় সবকিছু বিয়া দেওয়া সারা। যাও বড় ভাই, ওই কোন ঘরটা আমি তালা দিই।
এইবার যে সব ট্যাঙ্কের চাবি তো দেওয়া লাগবে রে কমলা। বড় দাদা মিয়া চাচ্ছে গর্ব হিসাব ভাগ করবি, জমি জমার হিসাব করবি, দলিল গুলা দে। নড়িস না চলিস না, বাল ঠায় না। এই ঘরে সালা খান মেজবাই দিছে, এই ঘর খান ও কি যাও, তুমি ওই নুরাটা না। আমার কইলাম আব্বার খান দিবা, এটা তো আব্বাই করে গেছিল। মরবার সময় তো তোমরা কেউ আসিলা না, আমি একলাই আসিলাম। ঘর খান কি বানাইছে? কি গন্ধ! এই ঘরে কি মানুষ থাকতে পারে? আলে আলে, এই ঘরের বস্তা বাস্কে ফেলায় ঘর খালি কর। যা এই বস্তা ফেলা, ফেলা ঘর খালি কর। বুঝি ওটা তো কমলা, ওই সেরি অনেক ঘুমায়। খালি কর, বেশি কথা কইস না। তাও ছোট এখন খালি করা লাগবে কে? তালা দেব। ও সেরিটা তাহলে কনে যাবে? এছাড়া তুই কি কইস? হ্যাঁ, ও সেরি কনে যাবে তার আমরা কি জানি? না জানবো না। একটা মানুষ এত বছর ধরে এই বাড়ি আছে ছিল, এখন আমরা রাখলে থাকবি, নইলে থাকবি না। সেটা তো কমলার কাছে, ও সেরি নরেও না সরেও না, কোনো কথাও কয় না। তাহলে এখন চলবি কেমনে? যাওয়ার কথা কয় যে কইছি দাদা, তাহলে আমার যাওয়া লাগবে নি। তোমাকে এই সব আমার ভাগ খেসছে না বড় ভাই। তাহলে আর কি, তুই ওই সেরি রম্বা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান গিয়া কে এর মধ্যে আমার ওই সেরি আসে কে? আমাকেও তো আলগা দরদ লাগে নাই, যা হরতেছি সব ভালোর জন্য হরতেছি। তাই বুঝলে ঘরের মার লাশ তুই এসব হয় মাও কি তোর একলা নাকি হয়েছে না? হয় তোর ঘর তো দখল হয়ে গেছে, বাকি তো লিয়া দরবার হচ্ছে। বড় দাদা মেয়ে রাইগে টং তোর যাওয়ার করছে, তোর পক্ষে কথা কইতে গিয়া ছোট ভাই বিহুতে গাই খাই কথা কব না। আমাকে খামাখা বিপদে ফেলাচ্ছিস। বড় দাদা মেয়ে ডাকতেছে, না যাবি তো চাবি দে। এখন আমি কোন দিক যাই? কমলা চাবি দে। ছোট ভাই তুই দেখেছিস আমগের বাড়ির রমেশা ছিল না, ওই যে বিল পাড়ের বিটিটা কর্মিয়া, ওর জন্ম এই বাড়িতে। 1 বছরের বয়স ছিল যখন তুই বিদেশ যাস। হ্যাঁ বুঝলাম, সেই গাদাকাল থেকে এইখানে আছে। সে তো বুঝলাম, কিন্তু এখন তো বড় হয়েছে, ঘরে তোমার জোয়ান সাল, শেষ মাস কখন কি কেলেঙ্কারি হয় এইসব সেন্দিতে তোমার বিশ্বাস নাই। তোর কাছে তা মনে হবে, ওকে আমি ভালো করে জানি। আমার মতো করে অক্ত দেখিস নি, ও স্বভাব চরিত্র আমার সে কেউ ভালো জানি না। তোমাকে কি কম কোনো কিছু তো দরাই বাড়ি দেওয়া যাবে, মানুষের তো বিশ্বাস করা লাগে না। মা কমলা, এ কমলা, সারাদিন কই খাইস? পেটে টান পড়লি ঘরে আসা লাগে? যদি এবার গিয়া তোর ভিসার ব্যবস্থা করব। আমি তো আগেই কইছি বিদেশ আমি যাব না। এখানে পড়ে পড়ে ছোট লোকের সাথে দেশ উদ্ধার করবি। সবাই চলে গেলে কেমন? এত বড় বাড়ি আমি কি একলা দেখে রাখতে পারি? আলেক, এ আলেক, এই খাতা নিয়ে আয়। কমলা, এ কমলা। ওরে বাবা, বাবাতে সময় লাগে, আসতেছি, খালি চিল্লা। দেখিস মেয়েটা বেদব কেমন?
এত ধরিস কে ওরা এম ভাই কে রে রহমের দামে তো কম কে চাষার দেখা বর্গা দিতে হয় সব বর্গাবার কি এক হয় না এমনটা তো কি দিব সব কাম জি আমার এতে কান বাজে নাই চাটা খায় কাতে খালি করে দাও ভাতের সময় চা খায় খালি পেটে চা খাওয়া ছাড়ান দাও You're watching Channel S. কেরে আনলে আম্মা কব একেবেলা পর্যন্ত ঘর মুসার মান নাই ওই সাবুর মা এই দিন ভর চাই বাঁচবো না ভিজা কাপড় গুলো একটু রোদে দিব বেলা ডুবে সমুর পায় না পয়রা পয়রা ঘুমায় বড় মাঝে ডাকতেছে কানে যায় না কি হলো এম্বাসা আসুকে কিছু কবা কর তো চাই তুই তো শুনিস না অত বাইরে ভালো লাগে না বড় মা ডাকে আমি যাই শোন তোরও কেউ নাই আমি এতিম দুইজনই একলা এক লোক হইলে দুইজন হইতাম কমলা এ কমলা কমলা কে রে মরলি নাকি কমলা কি রে কি হয়েছে তোকে আম্বালা দেখে দেখে আয় তো কি হয়েছে কি হয়েছে আমার কমলা সুন্দরী কত কষ্ট কেন হ্যাঁ কথা কম কি হয়েছে আমি বুঝি না এবারে তো কিসের এত কাজ এত লোক লাগে জানি না বাবা বেঁচে থাকতে সব ছিল না মা আসলে এ বাড়িতে এলে আমরা হয়ে যাই মেহমান বলা যায় না শোয়া যায় না কমলা মেয়েটার চালচলন আমার একদম ভাল লাগছে না এ একজন মানুষের জন্য বড় হয়ে বাড়ি আসা ছেড়ে দিয়েছে মনেও আসে না এটা ঠিক না আসবে না কেন বাড়িটা তো শুধু আমার কথাই চলবে না তোমরা সবাই মিলে ওকে বের করে দাও বাহ চমৎকার সিদ্ধান্ত ও এক বাই করে দাও
তাইলেই সব চুকে মুখে গেল। ওই ছেলের জন্য কি তুই উকালতি করতে আসিস? না, আমি তোমার সাথে একমত। ও এক বাই করে দাও, আর ভাবি তো বাড়িতে এসে থাকবি। কে এসব কথা বলছে? এসব কথা বলছে তোর ভাবি এসে একা থাকবি থাকবি কারো না কারো তোর বাড়ি খাওয়া লাগবি। ও ওই ছেলের জন্য তাহলে তোর দরদ একদম উঠলে উঠছিস। তা উঠবি কে? দরদ যদি কিছু থাইকেই থাকে তাহলে ওই ছেলেটার জন্য না, ওই মানুষটার জন্য, ওই বুড়িটার জন্য। এবার বাস করে বিদেশ গেছো, টেলিফোনে বিয়ে করছো, বাবা মা কাউরে না জানে, 2 দিনের জন্য বাড়িতে আসলে তোমাকে গা গরম হয়ে যায় না? একবারও কি ভাবিস এই মানুষটাকে কিরা খাওয়ায়, কিরা দেখাশোনা করে? ভাবো নাই। এখন আইসা আলগা মানুষের হিসাব নিতি না? কেউ থাকবি না, একটা আলগা মানুষের বাড়িতে থাকবি না। এই সারি ভাইয়া কেউ থাকবি না। ভাইয়া ছি ছি ছি, এত অপমান! আম্মার সামনে ছোট ভাই হয়ে তোমাকে এত কথা বলছে। কই কই, আম্মা তো কিছু বললেন না? ছি, আগে জানলে আমি এ বাড়িতে আসতাম না। আসবে আর পাই কিনা? না আসলেই পারো। আসবো না তো, কাল ফজরে বিদায় হব। জীবন আর একবারও আসবো না। এত দরদ থাকলে বিয়া করে বউ নিয়ে আসা তুই থাক। ও আমার বউ এসে থাকছি কে? তোমরা এমএ পাস করছো, আমি করি নাই? ওটা আমার শোনা। ওটা আমার জন্য তুমি কাউরে কিছু করবে না, তোমার পায়ে ধরি। আমার জন্য তুমি কারোর সাথে ক্যাসাল করবে না। সবারটা সবাই বুঝে নিছে। এই তালাখান তোর। আম্মার ঘর থেকে বাইর করলে ঘরে তালা দিয়ে দখল নিস। তাহলে তোমাকে সব হিসেব নিকেশ শেষ। ওই ছেলেটা তাহলে কলে যাবি? আর আমরা কি জানি? তুই আপনি আবার কথা কে? যার যারটা শেষে উঠকে লিবি। আসলে রক্ত হয়ে গেছে, বড় মার তো বাইরে না লাগে। এখনো যাবি না? বড় মাছ না বাইক করতিস, একবার সরে যায় দেখবি না? কমলা তুমি যাচ্ছি, তুমি যাচ্ছি কি কি আজব কারবার! আজ তো তুমি আমাকে একবার তোমার সাথে আসবার কইলাম। আমি না তোমার কমলা শুনি, আমি কি একবেলা তোমার ছেড়ে থাকিছি কোনদিন? তুমি একলা চলে যাচ্ছ, আমি কি করব? চলে যাব